আসলে অনেক দিন আসছি আপনাদের কাছে, এখনো পর্যন্ত পেলাম না আমার মনের মানুষ। সামনে রমজান মাস চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই প্রথম বছরে নতুন সময়, নতুন একজন মানুষ খুঁজে পাই। সে যেরকমই হোক, তাতে কোনো সমস্যা নেই, তবে ভালো মনের একটা মানুষ পাই। এখনো পাইনি, তো তাই মনে একটা আফসোস। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম নিজুম আক্তার। নিঝুম আক্তার। নিঝুম আক্তার, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর ভাঙাটি। ফরিদপুর ভাঙাতে। আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? আসলে ভাই, আমার ফ্যামিলিতে আছে শুধু আমার মা আর ছোট একটা ভাই। বাবা নেই। আপনার বাবা নেই? বাবা কি হয়েছে আপু? বাবা মারা গেছে। আচ্ছা, আপনার বাবা মারা গেছে কত বছর হচ্ছে? আমার বাবা মারা গেছে ওই সময় হয়তো আমার 10 কি 11 এরকম বয়স। 10 কি 11 বছর। হ্যাঁ। বাবার কথা কি মনে পড়ে? স্বাভাবিক, সবারই তো বাবার কথা মনে থাকে, তাই না? আর যেহেতু আমার 10 বছর বা 11 বছর ছিল প্লাস, ওই সময় স্পষ্টভাবে আমার বাবার কথা মনে আছে যে আমার বাবার কাছ থেকে 2 টাকা 5 টাকা নিয়ে স্কুলে যেতাম। আচ্ছা, আপনার বাবার সাথে সবচেয়ে ভালো মুহূর্ত বা কোন স্মৃতিটা সবচেয়ে বেশি আপনার মনে পড়ে? সবচেয়ে বেশি স্মৃতি মনে পড়তো যে বর্ষের শেষে যখন ঈদ আসতো, ঈদের সময় মানে চাঁদ রাত্রে বলে যেটাকে, রাত্রেবেলা যখন মার্কেট করে নিয়ে আসতো, ঘুমে থাকতাম, হঠাৎ করে ডাক দিয়ে বলতো, দেখো তো আম্মু পছন্দ হয়েছে কিনা। তো এখন তো আর বাবা নেই, কে বলবে। এখন বাবা নেই না? যখন আপনার বয়স 10 থেকে 11 বছর, তখন আপনার বাবা মারা যায়। হ্যাঁ। মানে এখন আপনার বয়স কত আপু? আমার এখন 26+। এখন 26+, প্রায় 15 বছর আপনি বাবাকে দেখেন নাই, তাই না? হ্যাঁ। তো বাবার কথা অনেক মনে পড়েন। স্বাভাবিক ভাইয়া, আমি চাচ্ছি না আমার বাবার যার কথা। বাবা নেই সেই বুঝে যে বাবার বাবার কথা কথা। মনে করেন, আর আমি চাচ্ছি না এই মুহূর্তে মনে করতে। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি চাই আমাকে একটা ভালো মনের মানুষ মানে খুঁজে দিবেন, এই আশা নিয়ে আপনাদের কাছে আসা। আচ্ছা আপু, মূলত আপনি আমাদের এখানে কি জন্য আসছেন? মূলত আসছি ভাইয়া একটা, প্রথমত একটা মনের মানুষ পাওয়ার জন্য। কারণ বয়স তো কম হয়নি, তাই না? যেহেতু 26+, আর এই বয়সে মানুষরা থাকে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। আর এখন আমি আছি আমার সংসার নিয়ে ব্যস্ত। আমার মাকে কে দেখবে, কে খাওয়াবে। আচ্ছা, আপনার বয়স 26 বছর, তাই না নিজুম হ্যাঁ। আপু? তো আপনি তো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। এর আগে কি আপনার বিয়ে হয়েছে বা? ভাইয়া বিয়ে হয়েছিল, মিথ্যা কথা বলবো না, যেহেতু আমি মুসলিম। হ্যাঁ, আমার বাবা মারা গেছে, আমি চাচ্ছিলাম মিথ্যা কথা বলতে। বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, কারণ কত স্বামীটা। বছরের সংসার ছিল সেখানে? সংসার ছিল ওইখানে বেশি দিন না, 9 মাসের। 9 মাসের সংসার? হ্যাঁ মানে কি জন্য আপনার ডিভোর্সটা হয়েছে? মানে ওই যে যৌতুকের টাকার জন্য মারধর করতো। মানে বিয়ের পরে আপনার মা যৌতুকের টাকা দিতে পারে নাই? হ্যাঁ। অফ ক্যামেরাতে না, আপনি বলছেন যে বলছিল যে যৌতুকের একটা টাকা দিতে বাইক। পারে নাই বলে আপনাকে নির্যাতন করতো, হ্যাঁ, তাই বলছিল না? একটা বাইক কিনে দেবে, তবে আমার মার তো সামর্থ্য নেই, কারণ আমরা দিন আনি দিন খাই। তাই না? আমার মা মানে আমাদের পাশের গ্রামে মানে চেয়ারম্যান মেম্বার বলে, ওনাদের বাড়িতে কাজ আচ্ছা, করে। আপনি কি এখন আপনার মায়ের কাছে আছেন? হ্যাঁ, বর্তমান আমি আমার মায়ের কাছে আপনার আছি। ফ্যামিলিটা কিভাবে চলছে এখন? চলছে, ওই যে বললাম আমার মা কাজ করে, আমিও টুকিটাকি মানুষের বাসায় করি যদি পাই। ভাই, চোখে পেটে খিদা রাইখা চোখে লজ্জা রাইখা লাভ নেই। আচ্ছা আপু, আমাদের ভিডিও তো দেশ এবং দেশের ভাইরা, অনেক ভাইরা দেখবে, তাই না? হুম। তো দেশের বাহির থেকে বা দেশের মধ্যে যদি কোনো ভাই বলে যে নিঝুম আপুকে আমার পছন্দ হয়েছে, তখন আমরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করাবো? ভাইয়া, যদি এখন বলেন আপনারা আমাকে কিছুদিন আপনাদের এখানে আশ্রয় দিবেন আপনাদের অফিসে, তাহলে আমি কিছুদিন থাকবো, যেহেতু আমার ফোন নেই। আপনার আহ, পার্সোনাল কোনো মোবাইল ফোন নেই? না, ফোন ছিল ভাইয়া, মিথ্যা কথা বলুন না, ফোনটা আমি বিক্রি করছি। আমার আম্মু একটু অসুস্থ হয়েছিল, এই কারণে ফোনটা বিক্রি করা। ফোনটা বিক্রি করে দিয়েছেন, তাই হ্যাঁ। না? তো এখন মূলত আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সাথে আমরা যোগাযোগ করে দেবো। হ্যাঁ। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। নিজুমাপুর একটা স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, তাহলে আমরা নিজুমাপুর সাথে যোগাযোগ করে দিব। আচ্ছা আপু, আপনি বললেন যে দেশ এবং দেশের বাইরে থেকে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে, তাহলে আমরা যোগাযোগ করে দেব। সেই ভাইটা যদি বিবাহিত থাকে বা তার বয়স যদি বেশি হয়, আপনার বয়স 26, তার বয়সটা কিরকম হবে? ভাই, বয়স আমি তো বললাম বয়সটা কোনো ম্যাটার করে না। আসলে সবচেয়ে বড় কথা, মানুষ বয়স হলে তাদের মন কিন্তু কখনোই বয়স হয় না। হ্যাঁ, মানুষের মন সবসময় একরকমই থাকে। তো আমি চাই ভালো মনের একটা মানুষ, ভালো মনে মানুষ, তাই তার না? কাছে টাকা পয়সা স্বর্ণ গয়না কোনো কিছুর প্রয়োজন নেই। সে যদি দেশের বাইরে থাকে, আপনাকে যদি বলে বিয়ে করে আমি দেশের বাইরে নিয়ে যাব, তখন কি আপনি যাবেন দেশের বাইরে? আলহামদুলিল্লাহ, আমি তো আরো রাজি। কারণ আমার ইচ্ছা আছে যে বিয়ে করে আমার স্বামীর সাথে আমি ওয়াজ করবো, স্বামীর ওয়াজে সাথে যাব। হজ করবেন, তাই না? হ্যাঁ, ওয়াজে যাব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন? হ্যাঁ, যেহেতু মুসলিম ভাইয়া, নামাজ কালাম তো পড়তেই হয়। আগেই তো বললাম যে এই যে রমজান মাস চলে আসছে, আমিও চাই যে আপনাদের এখান থেকে একটা খুশির সংবাদ নিয়ে যাই। আচ্ছা, রান্না বান্না করতে পারেন? হ্যাঁ, অবশ্যই কি গরুর রাঁধতে জন্য পারেন সবচেয়ে সবকিছু ভালো? রান্না করতে পারি।
এভরিথিং, সবকিছুই রান্না। সবচেয়ে ভালো ফেভারিট কোনটা রাঁধতে পারেন? আসলে ফেভারিট তো স্বামীকে কি রান্না করে খাওয়াবেন? স্বামীকে খাওয়াবো পোলাও, মাংস, বিরিয়ানি। আর আমাদের? আপনাদের দোয়া করেন, যদি বিয়ে হয় অবশ্যই আপনাদের সবাইকে রান্না করে খাওয়াবো। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।